আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপ টাউনের মসজিদুল কুদস থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। যেটাতে আমার দেশের কল্যাণ, যেটাতে আমার দশের কল্যাণ, আল্লাহ তাআলা সেই ফয়সালা করুক। বাংলাদেশে চাকরির বাজার মন্দা, ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা, নিরাপত্তা, এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয়। আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম কেপ টাউনের পক্ষ থেকে, শুভেচ্ছা নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন হাদিসের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تفسير القرآن মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকার আয়োজনে দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরী কেপ টাউনের এই মসজিদুল কুদসে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারক। সম্মানিত সুধী, এই সফরটা আমার দক্ষিণ আফ্রিকাতে ব্যক্তিগত সফর ছিল। কোনো প্রোগ্রামে জয়েন করব এরকম কোনো প্ল্যান আমার ছিল না, কিন্তু তারপরে আল্লাহ তাআলার ফয়সালা জোহানেসবার্গে আমি একটি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ আমার হয়েছে এবং কেপ টাউনে আমার দ্বিতীয় প্রোগ্রামে আজকে আপনাদেরকে নিয়ে অংশগ্রহণের সুযোগ আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এই কেপ টাউনের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমার সফর এখানে শেষ হবে। কেপ টাউন দিয়ে আমি আমার সফর শেষ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। খুব চমৎকার একটি শহর, খুব চমৎকার অসাধারণ একটি শহর, পাহাড়ে ঘেরা। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বিশুদ্ধ নগরী, একেবারে ফ্রেশ এয়ার, মানে এনভায়রনমেন্টাল পলিউশন আমার চোখে পড়েনি। আজকে আবার একটা হেলিকপ্টার রাইড দিলাম, দিয়ে পুরো কেপ টাউনটা উপর থেকেও দেখলাম। তো যতই দেখি ততই মুগ্ধ হই। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা এরকম চমৎকার জায়গায় আপনাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আসলে শুকরিয়া করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত যদি আমরা গুনতে শুরু করি, গুনে শেষ করা যাবে প্রিয় ভাইরা? যাবে না। বাংলাদেশে চাকরির বাজার মন্দা, ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা, নিরাপত্তা, এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয়। তার বিপরীতে এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। অনেকে এই দেশের ন্যাশনালিটি পেয়েছেন, সাউথ আফ্রিকান ন্যাশনালিটি পেয়েছেন। তারপর ব্যবসায় আপনারা ভালো করছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে, আলহামদুলিল্লাহ। তো দেশে যারা স্ট্রাগল করছে তাদের তুলনায় তো আমরা অনেক ভালো, কি বলেন? আপনাদের কোনো কমপ্লেন নাই তো? সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নেয়ামত আরো বাড়িয়ে দিবে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বারাকা দান করুক, আল্লাহ তাআলা আপনাদের স্বাস্থ্যে বারাকা দান করুক। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপ টাউনের বাইতুল কুদস মসজিদ থেকে মসজিদুল কুদস থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। যেটাতে আমার দেশের কল্যাণ, যেটাতে আমার দশের কল্যাণ, আল্লাহ তাআলা সেই ফয়সালা করুক। সম্মানিত সুধী, আমি সূরাতু আল হুজরাতের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে আলোকপাত করেছেন। আমি মূল আলোচনায় যাচ্ছি এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নিয়তটাকে খালিস করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 1 ঘন্টা আমরা একটু স্যাক্রিফাইস করি। কতভাবে কত জায়গাতে আমাদের সময় চলে যায়, হতে পারে এই 1 ঘন্টার আলোচনা তো কারোর জন্য এটা নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে। জি, আপনারা এখন যেমনি চুপচাপ নীরব, শেষ পর্যন্ত এরকম চুপচাপ নীরব থাকবেন তো? আর বিরক্ত হলে আমাকে বলবেন যে হুজুর আন না, তাহলে আমিও বেঁচে যাই। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশাকে, বসাকে, এই আয়োজনকে কবুল করুক। আমরা এখানে যেমনি একত্রিত হলাম, আমরা আল্লাহর জান্নাতেও যেন এমনি একত্রিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন বিশ্বাসীরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। আমরা মুমিনরা কি?
ভাই ভাই। এটা ফিল হয়, এটা ফিল করতে হবে, শুধু মুখে বললে হবে না। আমরা কিন্তু ভাই ভাই, উই আর ব্রাদার্স ইন ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয়, বোঝাপড়ায় সমস্যা হয়, বিরোধ হয়, তাহলে মিলমিশ করে দিও তোমরা, সেটা আপোষে মীমাংসা করে দিও। আদেশটা কার? আওয়াজ করে বলুন না, আদেশটা কার? বিশ্বাসীরা ভাই ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধনে যদি কখনো বোঝাপড়ায় ঝামেলা হয়, বিরোধ হয়, বিবাদ হয়, আপোষে মীমাংসা করে দিও, মিলে যেও। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এই আয়াতটাকে ঘিরে কিছু বার্তা আজকে এই ক্যাপটাউনের এই প্রোগ্রামে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই, উই অল আর ব্রাদার্স। মুমিনরা ভাই ভাই, আওয়াজ করে বলুন মুমিনরা। পৃথিবীতে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটা অনেক ধরনের। এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই ভাই, কারণ আমাদের আদি পিতার নাম, আদিমাতা অ্যাডাম এন্ড ইভ। উই কেম ফ্রম দ্য ভেরি সেম সোর্স, সেম অরিজিন, একটা জায়গা থেকে আসছে। সবার বাপ যদি একজন হয়, সবার মা যদি একজন হয়, তো আমরা সবাই কি? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। সেই হিসেবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, নাস্তিক আস্তিক সবাই আমার ভাই। এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন। ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, বংশীয় ভাই, বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। যেমন আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আরো ক্লোজে গেলে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, ঠিক কিনা বলেন? এটা গেল দুই নাম্বার, এটা রক্তের সম্পর্ক। তাহলে একটা হচ্ছে মানবিক দিক থেকে সম্পর্ক ভাইয়ের, আরেকটা হচ্ছে বংশীয় বা রক্তের সম্পর্ক, আমার সিবলিং, শাকিক, আমার আপন ভাই, দুইটা গেল। তিন নাম্বার হচ্ছে আল উখুয়া আদ-দীনিয়া, দিনী ভাই। আর আমরা এটা নিয়েই কথা বলছি, আল উখুয়া আদ-দীনিয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুফাসসিরিন ইকরাম বলেছেন ইয়ানি ইখওয়াতুন ফিদ-দীন। মুমিনরা ভাই ভাই হচ্ছে তিন নাম্বার সেন্সে, আমরা দিনী ভাই। আমি আপনাদের কাউকে দেখি নাই, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই। কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব, এটা দিনী ভ্রাতৃত্ব, দিনী ভাই। আমরা কি ভাই? এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত। কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে এই পাশে কুরাইশরা মানে মুশরিকরা, এই পাশে মুমিনরা। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই, আর আবু জাহেলের সাথে আরেক ভাই, দ্বন্দ্ব সংঘাত। এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে। তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত, এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম মজবুত সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা সবাই দিনী ভাই। আওয়াজ করে বলুন কি ভাই? এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম। তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ। শুধু মুখ দিয়ে বললেই হবে, এটা ফিল করতে হবে। আমরা সবাই এক দেহ এক প্রাণ। বিষ্ণু বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসার সম্পর্ক, এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হচ্ছে কামাসালিল জাসাদ, এটা একটা দেহের মতো। আমরা সবাই মিলে এক দেহ। দেহের কোনো অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি কষ্ট পায়, বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায়, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পা কেটে গেছে, এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে, পাই না কষ্ট পাবে, সারা দেহ তো ওকে। ব্যাপারটা কেমন? দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না, ওইটার ব্যথায় জ্বর চলে আসে, এরকম আসে না নাই? এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন মাসালুল জাসাদ, একটা দেহ, দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায়, পুরো দেহটা রাত জেগে থাকে, জ্বর এসে যায়, তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে, কোনো জনপদে, কোনো এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয়, সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভাইয়েরা যদি কাঁদে, আমাদের ভালো লাগে? কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয়, আমরা এটা সহ্য করতে পারি? মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয়, আমরা কি এটা মেনে নেই? কারণ এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন এক দেহ এক দেহ, এটা মনে রাখতে হবে, আমরা এক দেহ এক প্রাণ। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যে আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম,
এবং বিষ্ণু ঈসা ইসলাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন, আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম। রোহামা, একে অপরের প্রতি আমরা সফট হার্টেড, রহম দিল, একে অপরের প্রতি সফট হার্টেড। কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না? কখনো কখনো হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মিরআতুল মুমিন, এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না। আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ, তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায়, গুছিয়ে নেওয়া যায়। তার মানে আমার সমস্যা, আমার ভুল, আমার খুঁত, আমার স্পট, এটা আয়না বলে দেয়। মুমিনরাও এরকম, এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রয়োজন তারপর আমি না নিয়ে আমার ভাইকে দিব, এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই? আপনারা ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন, হিজরি 15 সালের কথা। বিষ্ণু ঈসা ইসলামের ইন্তেকালের 4-5 বছর পরের ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন তখন আমাদের খলিফা, দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তো ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছিলেন, কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই, এমনি এমনি আসে নাই। একের পর এক সাহাবারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, মানে শহীদ হয়েছেন। এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে, পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন, এক ফোঁটা পানি নাই, রুহু বেরোয় যায়, পানি পানি বলে চিৎকার করছেন। তৃষ্ণায় যখন কাতর, ওই সাহাবীর কাছে পানি নিয়ে আসা হলো, মশক দিয়ে পানি নিয়ে আসা হলো, সামান্য কিছু পানি, যে নেন। তো উনি যখন পানি খাবেন দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি, এক ফোঁটা পানি দাও, চিৎকার করছে। ওই সাহাবী বলতেছেন আমার দরকার নেই, আমার ভাইকে নিয়ে আগে দাও, আমি পরে খাবো। ওই দ্বিতীয় সাহাবীর কাছে যাওয়া হলো এই মশক নিয়ে, যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন, ঠান্ডা করেন। তিনি যখন পানি মুখে নিতে যাবেন, পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি, এক ফোঁটা পানি দাও। ওই সাহাবী বললেন আমাকে না, আমার ভাইকে দাও, আমার আগে আমার ভাইকে দাও। ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান। ওই সাহাবীর কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন। আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবীও শহীদ হয়ে গেলেন। প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মুমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত। তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই, মুমিনরা। আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ, আওয়াজ করে এক দেহ এক প্রাণ। আর আমরা যদি কখনো বিবাদে জড়াই, আমরা এটাকে সংশোধন করে দেব, আপোষে মিলমিশ করে দেব, নাকি আরো লাগাই দিবেন? আচ্ছা বলেন তো, আগুন লাগলে আপনারা কি দিয়ে নিভান? ওইখানে যদি কেউ তেল ঢেলে দেয়, এই কাজ করবেন? মিলিয়ে দিব আমরা, পারা যাবে তো? প্রিয় ভাইয়েরা, ইউনিটির কোনো বিকল্প নাই, সংঘবদ্ধ থাকার বিকল্প নাই, সুসম্পর্কের কোনো বিকল্প নাই। আজকে যদি আপনি সমাজের দিকে তাকান, দেখবেন আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে পারস্পরিক। বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো না, বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক ভালো না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না, মামাকে দেখলে ভাগিনা সালাম দেয় না, আছে না নাই? চাচার সাথে ভাতিজার সম্পর্ক ভালো না, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো না। কত রিপোর্ট যে আমাদের কাছে আসে, নেতার সাথে কর্মীর সম্পর্ক ভালো না, এরকম আছে না নাই? তাহলে আমাদের মধ্যে সম্পর্কের টানা পড়েন, এটা আছে না নাই বলেন? এই সম্পর্কের টানা পড়েনের জন্য আমরাই দায়ী। এর কারণ হচ্ছে আমরা সম্পর্কগুলোর যত্ন নেই না। আপনি যদি একটা গাছ লাগান, লাগিয়ে যদি রেখে দেন, এটা বাঁচবে? এটা কি করতে হয়? পরিচর্যা করতে হয়, যত্ন নিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, নিড়ানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। তার মানে গাছ লাগালে এটার যত্ন নিতে হয়। কথা বুঝতে পেরেছেন? আমাদের যে সন্তান, ওদেরকে যদি আপনি এমনি ছেড়ে দিয়ে রাখেন, মানুষ হবে না, তারা, তাদের যত্ন নিতে হয়, ফলে মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা বলেন? তো আমরা সব কিছু টেক কেয়ার করি, যত্ন নেই, কিন্তু আমাদের সম্পর্কগুলোর যত্ন নেই না। এজন্য পারস্পরিক সম্পর্কগুলোর যত্ন নিতে হবে আমার ক্যাপটাউনের ভাইয়েরা, যাতে সম্পর্কগুলো নষ্ট না হয়। এখন আজকে আমি এই ড্যামেজ রিলেশনশিপ কিভাবে জোড়া লাগাবেন, সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখবেন, যত্ন নেবেন, এটার কিছু ইসলামিক ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। কিভাবে আমাদের মধ্যে আন্তরিকতা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে, হৃদ্যতা বাড়বে, এটার ইসলামিক ফর্মুলা 10টা ফর্মুলা শেয়ার করবেন ইনশাআল্লাহ। জানতে মনে চায়? আচ্ছা ইনশাআল্লাহ।
তাহলে শুরু করছি, কি করে আমরা আমাদের সম্পর্কগুলোর যত্ন নিব, কি করে আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা বাড়াবো। এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে। প্রিয় ভাইরা, 1 নম্বরে কোরআন আমাদেরকে আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর জন্য যে গাইডলাইন দেয় সেটা হচ্ছে দেখা হলেই সালাম দাও। সালাম দিলে সম্পর্ক বাড়ে। আলহামদুলিল্লাহ পড়বেন না? কোরআন বলছে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন ঘরে প্রবেশ করবে তোমরা নিজেদেরকে সালাম দাও, মানে বলো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। এটা আল্লাহ শিখিয়েছেন। গ্রিটিংস আমরা তো বলি হ্যালো, হাই, তারপর গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো বলি, কিন্তু আল্লাহ শিখিয়েছেন আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আপনি কয় হাত? রাফলি 3.5 হাত। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি লম্বায় কত ছিলেন? তো আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হলেন তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি সালাম দাও। ফেরেশতারা বসা ছিল, সাল্লিম আলা উলাইকান নাফার, সালাম দাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন সালাম দাও। আওয়াজ করে বলুন, কি দাও? হে আদম তুমি বলো আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। তো আল্লাহ বললেন এটা তোমার এবং তোমার পরবর্তী পৃথিবীতে যারা আসবে তোমাদের অভিবাদন পদ্ধতি, গ্রিটিং, স্যালুটেশনস দেয়ার সিস্টেম। কেন বললেন? কারণ শয়তান অহংকারের কারণে বিতাড়িত হয়েছে। আল্লাহ চান যে আদম আলাইহিস সালাম যেন বিতাড়িত না হন। বিষ্ণুই বলেন আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার টেনে ছেড়ে ফেলে দেয় কে? আগে সালাম দিবেন, আপনার হৃদয় অহংকার মুক্ত হয়ে যাবে। তা আল্লাহ তাআলা চাইলেন ইবলিশ যেই ভুল করেছে আদম যেন সেটা না করে, আদমের হৃদয় যেন আগে থেকে অহংকার মুক্ত থাকে। তাই সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন আদম তুমি সালাম দাও, পড়েন আল্লাহু আকবার। তাহলে পারস্পরিক ভালোবাসা, হৃদ্যতা বাড়ানোর 1 নম্বর পদ্ধতি হচ্ছে সালাম। 1 নম্বর পদ্ধতি কি? আগে দিবেন না পরে? অনেকে বসে থাকে যে আমার আগে দেখ। আমি তো বাইরে দেখলাম খুব ঠান্ডা, কিন্তু এখানে এত ক্রাউড, এখন তো ঘামতেছি। আগে দিবেন না পরে? বাসায় যে এখন আসতে হয়ে গেছে সাউন্ড। আচ্ছা, ভাবিরাও উপরে আছে। দুই পক্ষে আমার ব্যালেন্স করে বলতে হবে। ভাবিরা ট্রাই করবেন, ভাবিরা যেন আগে দিতে পারেন। ভাইরা আপনারাও ট্রাই করবেন, আপনারা যেন আগে দিতে পারেন। সালাম নিয়ে আমরা কম্পিটিশন করব, কে কার আগে দিতে পারে, ঠিক কিনা? আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহর পক্ষ থেকে এটা অভিবাদন। মুবারাকা, বরকতময়, তাইয়্যিবা এটা পবিত্র বাণী, শান্তির বাণী। অনেকে বলে হুজুর ঘরে শান্তি নাই। তো শান্তির বাণী তো আপনি ঢুকানি না, ঘরে আসবে কোত্থেকে? শান্তির পায়গাম তো ঢুকাতে হবে, আর শান্তির পায়গামের নাম হচ্ছে সালাম। শান্তির পায়গামের নাম কি? তাহলে ঘরে সালামের চর্চা। আপনি ভাবিকে দিবেন, ভাবি আপনাকে দিবে। আপনি বাচ্চাকে দিবেন, বাচ্চা আপনাকে দিবে। সবাই সবাইকে আগে দেওয়ার চেষ্টা করবো, নাকি বসে থাকবেন? তাহলে পারস্পরিক সম্প্রীতি, হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর 1 নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। 1 নম্বর ফর্মুলা। আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার শেষে, এজন্য কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকিয়ে থাকুন। 1 to 1, ব্রেন টু ব্রেন। মোবাইল নাই, ভিডিও নাই, ক্যামেরা নাই, শুধু এভাবে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। দেখবেন যে সিনা বা সিনা, এলেম আসছে এইভাবে, হৃদয় থেকে হৃদয়ে। এলম এসেছে সিনা থেকে সিনা। 1 to 1, ব্রেন টু ব্রেন। তাহলে হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা এটা বাড়ানোর 1 নম্বর ইসলামী ফর্মুলা কি? এবং বিষ্ণু ইসলাম বলেছেন এই সালাম যদি দাও তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বাড়বে। তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে একটা টিপস শিখাই দিব না, যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? সাহাবারা বললেন অবশ্যই শেখাবেন। বিষ্ণু ইসলাম বললেন আফশুস সালামা বাইনাকুম, যদি চাও নিজেদের ভালোবাসা বাড়ুক তো বেশি বেশি সালাম দাও। সরাসরি বিষ্ণু ইসলাম এটাই বলেছেন, নিজেদের মধ্যে ভালোবাসা বাড়াতে চাইলে কি দিবা? সালাম দিবা। তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা জেনে গেলাম। আমাদের হৃদ্যতা, ভালোবাসা এটা বাড়াতে চাইলে আমরা সালাম দিব। অনেক দিন ধরে কথা বলেন না, ভুল করছেন আপনি, সালাম দিবেন। আপনি শুরু করবেন। অনেকে বলে আমি করব কেন, ভুল তো সে করছে, দোষ তো ওর, আমি কথা কমু কেন? এরকম অভিমান আছে না? এই অভিমান আর গো ধরে বসে থাকবেন? আর আওয়াজ করে বলেন থাকবেন? বরং কি করবেন? তাহলে গেল ভালোবাসা, হৃদ্যতা, সম্পর্ক ভালো করার প্রথম পদ্ধতি হচ্ছে সালাম। আমরা সালাম দিব পরস্পরকে। 2 নাম্বার টিপস বা ফর্মুলা হচ্ছে স্মাইলিং ফেসে থাকা, মানে মুচকি হাসির একটা ভাবে থাকা সব সময়। এটা সুন্নাহ, মুচকি হাসি।
প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, হাসি এটা কিন্তু ইতিবাচকভাবে সংক্রামক, মানে এটা ছড়ায়। আমি হেসে হেসে কথা বললে শ্রোতাও একটু হাসি খুশি ভাব, আমি গোমরামুখ আপনারাও গোমরামুখ, এরকম হয় না? এবং দেখবেন যে সব সময় একটু স্মাইলিং ফেসে থাকে তাকে সবাই পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? হাসি পজিটিভলি সংক্রামিত হয়, ছড়ায়, অন্যকে প্রভাবিত করে, এবং মানসিক স্বাস্থ্যের সাথে হাসির সম্পর্ক আছে। যারা গোমরামুখ থাকে এরা অসুস্থ থাকে বেশি, আর যারা হাসি খুশি থাকে এরা সুস্থ থাকে বেশি। এজন্য হাসবেন তো, নাকি চেহারা গোমরা করে রাখবেন? এ দেখছেন সবার মধ্যে একটা হাসি হাসি ভাব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা বাড়ানোর পদ্ধতি হচ্ছে কারোর সাথে কথা বললে, দেখা হলে আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, মুচকি হাসি। হাসি 3 ধরনের আমার ক্যাপটাউনের ভাইরা। কয় ধরনের? একটা হচ্ছে কহ কহা, অট্ট হাসি, এটা জায়েজ নাই। এই যে আমরা ছোটবেলায় আলিফ লালার মধ্যে আলিফ লালার দত্ত হা 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 করে একটা হাসি দিত না? এই হা 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 করে এই হাসি দেয়া যাবে না। উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে আদ-দেহেক। আদ-দেহেক মানে স্বাভাবিক হাসি, একটু দাঁত দেখা যায়, এটা জায়েজ, এটা দেয়া যাবে। সবচেয়ে ভালো এন্ড রেকমেন্ডেড এন্ড সুন্নাহ হচ্ছে তাবাসসুম, মুচকি হাসি। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের চেহারা মোবারকের মধ্যে সব সময় মুচকি হাসির একটা রেশ ওনার ঠোঁটে লেগেই থাকতো। সাহাবী আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি আমার জীবদ্দশায়, আমার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কাউকে মুচকি হাসি অবস্থায় থাকতে দেখি নাই। সব সময় মুচকি হাসি, একটা স্মাইলিং ফেস। এবং আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি যদি দেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এটা দিলেও সাদাকার সওয়াব হয়ে যায়। আপনি দিলেন হাসি, আমল নামে যুক্ত হলো কি? সাদাকা। হ্যাঁ। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোনো কাজকে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো কাজকে ছোট করে দেখবে না, কোনো নেক আমলকে। যদিও তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে মুচকি হাসি দিয়ে তাকাও, এটাও সাদকা দেওয়ার সওয়াব। তাহলে আমরা কারোর সাথে যখন কথা বলবো, দেখা হবে, আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, গোমরা মুখ থাকবো না। কি বলেন, পারা যাবে? সব সময় স্মাইলিং ফেস, মুচকি হাসি। বিষ্ণু ইসলাম মুচকি হাসতেন। মুচকি যারা হাসি তাদেরকে সবাই পছন্দ করে। মুখটা যদি গোমরা করে কেউ রাখে, দেখতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে। দেখবেন অনেক বড়দেরকে বাচ্চারা ভয় পায়, কাছে যায় না। কেন বলেন তো? গম্ভীর থাকে। আবার অনেক মানুষের কাছে তাকে দেখলেই বাচ্চারা দৌড়ে কোলে কোলে উঠতে যায়, আছে না নাই? স্মাইলিং ফেস। এই যে আমাদের শেখ মঈনুদ্দিন আজকে আমার সাথে একটা সফরে ছিল, দেখি যেই বাচ্চাকেই দেখে বলে, খামান খামান, গিভ মি হাগ, গিভ মি হাগ। তো এই মানুষকে বাচ্চারা ভালো না বেসে পারবে? সুবহানাল্লাহ। এরকম হইতে হবে। বিষ্ণু ইসলামকে বাচ্চারা দেখলে খুব খুশি হতো, কোলে বসতে চাইতো। এক বাচ্চা তো কোলে বসে পেশাবি করে দিছে, সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম নাতনিদেরকে কোলে নিয়ে নফল নামাজ পড়তেন। উমামা বিনতে যায়েদ, উমামা বিনতে যায়নাব, বিষ্ণু ইসলামের কন্যা যায়নাবের মেয়ে, মানে বিষ্ণু ইসলামের নাতনি উমামাকে নিয়ে বিষ্ণু ইসলাম একবার নফল নামাজ পড়েছেন। কান্না করে, কান্না থামাই না, নানা ভাইয়ের কোলে থাকবে, তো উনি কোলে রেখেই আল্লাহু আকবার, রুকু দেওয়ার সময় পাশে রেখে রুকু সেজদা, ওঠার সময় আবার কাঁদতেছে, তা আবার কোলে নিয়ে আবার কেরাত। সুবহানাল্লাহ। তো আমরা সবাই স্মাইলিং ফেসে থাকবো আজকে থেকে, ক্যাপটাউনের ভাইয়েরা। একসাথে আওয়াজ করে বলুন, ইনশাআল্লাহ। হৃদ্যতা ভালোবাসা বাড়ানোর টিপস কয়টা বললাম? 1 নম্বরে সালাম, 2 নম্বরে মুচকি হাসি। দেখছেন সবাই মুচকি হাসি দিয়ে আস। 3 নম্বর হচ্ছে কাউকে ওয়েলকাম করা। কেউ যদি আপনার সাথে দেখা করতে আসে, তাকে ওয়েলকাম করা, আহলান ওয়া সাহলান বলা। একজন আসছে আপনার বাড়িতে মেহমান, আপনি কথাই বলেন না, কথা নাই, সালাম নাই, কিছু নাই, যে চা দিতেছেন, ওনার ঠেকা পড়ছে চা খাবে না, আর জায়গা নেই ওনার চা খাওয়ার দুনিয়াতে, না, এটা করবেন না। আপনি এগিয়ে যাবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন, খোঁজ খবর নেবেন, ওয়েলকাম জানাবেন, লিটারালি ওয়েলকাম। যদি ওয়েলকাম বলেন, তাকে আনার জন্য এগিয়ে যান, হি ফিল লাইক, মানে আপনি তাকে দেখে খুশি, ইউ আর ভেরি হ্যাপি টু সি হিম অ্যান্ড ইউ লাভ হিজ প্রেজেন্স হিয়ার। সে আসছে, আপনি খুশি, তার অ্যাকম্পানিটা ভালো লাগতেছে, এটা সে ফিল করবে। এজন্য কেউ আসলে, আপনার ওয়ার্ক প্লেসে যদি আসে, আপনার বাসায় যদি আসে, আপনার সাথে দেখা করতে যদি আসে, আপনি এগিয়ে তাকে সালাম দিয়ে ওয়েলকাম করবেন।
বিষ্ণু ঈসা ইসলাম লিটারালি এই ওয়েলকাম শব্দটা ব্যবহার করতেন, এজন্য আমি চুজ করেছি, পিক করেছি ওয়েলকাম। তিনি বলতেন মারহাবান। মারহাবান আরবিতে কি বলতেন? মারহাবান। আমরা যে বলি বাংলায় আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এই বিষ্ণু ঈসা ইসলাম লিটারালি মারহাবান শব্দটা ব্যবহার করতেন। এগুলোকে কার্টিসি বলে, সোশ্যাল ম্যানার, কার্টিসি। দেখেন বিষ্ণু ঈসা ইসলাম আমাদেরকে কিভাবে কার্টিসি শেখায়, কিভাবে সোশ্যাল ম্যানার শেখায় আমাদেরকে। বিষ্ণু ঈসা ইসলাম সরাসরি মারহাবান বলতেন, স্বাগতম জানাতেন, যাতে করে ওই লোকটা ভালো ফিল করে, সে বোঝে যে তাকে দেখে আপনি হ্যাপি। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জাহেল। তার ছেলের নাম কি কেউ বলতে পারেন? ইকরামা। ইকরামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অনেক সাহাবাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে ভাবলো এবার তো আমার খবর আছে, সে পালালো। পালাতে পালাতে ইয়ামান চলে গেছে। তখন এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ইকরামাকে খুঁজে বের করব, আপনার কাছে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ইকরামাকে আমি আমান দিলাম, সিকিউরিটি দিলাম। এই মহিলা সাহাবী যে খুঁজে নিয়ে আসলো, ইকরামাকে কনভিন্স করলো। ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু ঈসা ইসলামের কাছে আসলো। কত বড় শত্রু! বিষ্ণু ঈসা ইসলামের অনেক আত্মীয়কে হত্যা করেছে, সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে, আবু জাহেলের সন্তান। তো সে যখন লজ্জিত হয়ে উঠে চড়ে বিষ্ণু ঈসা ইসলামের কাছে আসলো, বিষ্ণু ঈসা ইসলাম তাকে দেখে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে মারহাবান বির রাকিবিল মুহাজির। মারহাবান বির রাকিবিল মুহাজির মানে ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। মানে হে ঘোর সাওয়ার মাইগ্রেন্ট, হিজরতকারী ইকরামা, তোমাকে ইসলামে সুস্বাগতম। লিটারালি এই শব্দটা ব্যবহার করেছেন, মারহাবান। তাহলে বলেন তো, সে আশ্বস্ত হয়েছে না? শত্রু যদি আমান দেয়, এই দেশে ওই দেশ যুদ্ধ, ওই দেশ যদি বলে তোমার আমি মারবো না, আসো আমার এলাকায়, আমি যদি ঢুকি, আমার একটা ভয় থাকবে না? বিদ্রোহ তো করতে পারে, কি বলেন? বিষ্ণু ঈসা ইসলাম দেখা মাত্রই বললেন মারহাবান বির রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। ওইখানেই দাঁড়িয়ে ইকরামা পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কারোর সাথে দেখা হলে তাকে ওয়েলকাম করতে হবে। আপনার মনে হতে পারে বিশেষ কারণে তাকে মারহাবান বলছে, এমনি হয়তো বিষ্ণু ঈসা ইসলাম বলতো না ঘরে বাইরে, না, ইভেন ঘরে কাছের মানুষদেরকেও তিনি মারহাবা বলতেন। ইভেন ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের মেয়ে, এর মারহাবা বলা দরকার আছে? ফাতেমা আসলেও বলতো মারহাবা। সুবহানাল্লাহ নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একবার আমাদের বাসায় ফাতেমা আসলো, নবীর মেয়ে। আর ফাতেমার হাঁটাটা ছিল নবীর হাঁটার মতো। আমি হাদিস বলে আবার বাংলা বেশি বললে সময় লেগে যাবে। ফাতেমার হাঁটা ছিল নবীর হাঁটার মতো। ফাতেমা যখন আসলো, ফাতেমাকে দেখেই বিষ্ণু ঈসা ইসলাম বললেন মারহাবান বিবনাতি, মারহাবান বিবনাতি, ওয়েলকাম টু মাই ডটার। হে আমার কন্যা ফাতেমা, তোমাকে ওয়েলকাম। আপনি আপনার মেয়েকে দেখে বলছেন কখনো? আপনার ছেলেকে বলেন, আপনার ওয়াইফকে বলেন মারহাবান, ওয়েলকাম, স্বাগতম? এমন হয় না যে আপনি রয়ে গেছেন কেপটাউনে, ভাবি বেড়াতে গেছে দেশে 2 মাসের জন্য, এরপর ভাবি আসলো, আপনি এয়ারপোর্টে ফুল নিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখা মাত্র কি বলবেন? ওয়েলকাম টু কেপটাউন। কি পারবেন না? ভাবিরা কিন্তু উপরতলায় বড্ড খুশি হয়ে যাচ্ছে, বলবেন। আবার ভাবিরাও অনেকদিন পরে আপনার হাজবেন্ডকে যখন পাবেন, আসবে, বলবেন ওয়েলকাম, তোমাকে সুস্বাগতম। পারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন নাম উম্মে হানি, আবু তালেবের কন্যা। বিদায় মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোসল করতেছিলেন এক বাসায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্দা টেনে দিলেন, উনি পানি ঢালতেছেন, গোসল করেন। হঠাৎ কে যেন ঘরে ঢুকলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে? ওনার কাজিন চাচাতো বোন উম্মে হানি বললেন আমি উম্মে হানি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার এপাশ থেকে গোসল করতেছে, উনি বলতেছেন মারহাবান বি উম্মে হানি, ওয়েলকাম, ওয়েলকাম উম্মে হানি টু মাই হাউস। আল্লাহু আকবার। এবং ফরেন যত ডেলিগেশন আসতো, বিদেশি প্রতিনিধি, তাদের প্রত্যেককে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মারহাবান বিল কওম ও মারহাবান বিল ওয়াফদি গায়রা খাজায়া ওয়ালা নাদামা। যত ডেলিগেশন আসতো এদেরকে বলতেন ওয়েলকাম, ওয়েলকাম টু মদিনা সিটি, আসেন, ওয়েলকাম। তাহলে প্রিয় ভাইরা, আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর 3 নম্বর ফর্মুলা হচ্ছে, কেউ আমার বাসায় আসলে, কেউ আমার অফিসে আসলে, কেউ আমার সাথে দেখা করতে আসলে আমি তাকে ওয়েলকাম করব। কি করব? 4 নম্বর হচ্ছে ভালোবাসা হৃদ্যতা বাড়ানোর 4 নম্বর পদ্ধতি হচ্ছে কারো কোনো ভালো গুণ দেখলে ওটা অ্যাপ্রিসিয়েট করা।
যদি আমার বিপক্ষ দলের কেউ ভালো কিছু করে আমরা ওইটাও বলতে চাই না, এরকম আছে না নাই? কারণ আমার দল করে না, তো বলতে চায় না, তাই না? কেন বলে না? আমার দল করে না। এদেরকে বলে দলান্ধ। ভালো একটা কাজ করছে, আমার মতের না, মতান্ধ, এটা অ্যাপ্রিসিয়েট করে না। এটা ভুল, এটা আপনি সুন্নাহ ব্রেক করছেন। সুন্নাহ হচ্ছে যে দলের হোক, যে মতের হোক, এমনকি ভিন্ন ধর্মী হোক, ভালো করলে এটা ক্রেডিট দিতে হবে, ভালো করলে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কমপ্লিমেন্ট দিতে হবে। আমরা অন্যের ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না, কার্পণ্য করি, ক্রেডিট দিতে চাই না, প্রশংসা করি না। আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না। কারো একটা ভালো গুণ দেখে আমি ভিতরে ভিতরেও এত সুন্দর, কিন্তু বলি না, প্রকাশ করি না, এটা ঠিক না। সুন্নাহ হচ্ছে কারো ভালো কোনো গুণ দেখলে এটা প্রকাশ করা, কারো ভালো গুণ দেখলে অ্যাপ্রিসিয়েট করবেন, যাতে সে উৎসাহিত হয়। বিষ্ণু ইসলাম করতেন। বিষ্ণু ইসলাম একবার এক হাদিসে 7 জন সাহাবীর 7টা গুণের কথা বলেছেন, মানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এক হাদিসে 7 জন, কয়জন? তিনি বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের সামনে বলতেছে, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে সফট হার্টেড পারসন হচ্ছে আবু বকর। নরম দিল, নরম দিল। কি দিল? বিষ্ণু ইসলাম যখন ইন্তেকাল করলেন, ওনাকে খলিফা বানানো হলো। তো খলিফাই তো ইমাম মসজিদে নববীর। নামাজের সময় হয়েছে, উনি দাঁড়াইছেন। একামত হয়েছে, উনি কান্নার চোটে কেরাতি পড়তে পারে না। কেন? কারণ উনি ভাবতেছে কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করব। গতকাল তো এখানে নবী দাঁড়িয়ে ইমামতি করেছে, আমি নবীর জায়গায় ইমাম হব কিভাবে? এই ভাবনা থেকে উনি কাঁদতে কাঁদতে ওনার তেলাওয়াতই শুনতো না। পিছনে কমপ্লেন আসছে পরে, ওনার তেলাওয়াত আমরা শুনতে পাই না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এরপর বিষ্ণু বললেন ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমরে ফারুক। সবচাইতে কঠোর, সবচাইতে কঠোর। বিষ্ণু বলেন ওমর, তুমি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। আবার বিষ্ণু বলেন আমার পরে কোনো নবী নাই, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী নাই, রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার সাহাবী ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। মুনাফিকরা থরথর করে কাঁপতো ওনার ভয়ে। আমাদের দেশে বাচ্চারা যদি না খায়, রাতের বেলা বাচ্চারা খেতে চায় না, তো মায়েরা ভয় দেখায় খাও, এই খাও, নাহলে কিন্তু বিড়াল আসবে, কুকুর আসবে। কুকুর বললে খুব, আমার ছোট মেয়েটাও ভয় পায়, কুকুরের আওয়াজ শুনলে ভয় পায়। তো খেতে না চাইলে বলে এই কুকুর আসবে, কিন্তু কুকুর এটা করে না। বাচ্চাদেরকে খাওয়াতে গেলে যখন জ্বালাতন করে খেতে চায় না, মায়েরা কি বলে? এই ভূত আসবে, এই কুকুর আসবে। মদিনায় কি করতো জানেন? বাচ্চারা খেতে না চাইলে মায়েরা বলতো হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও, এই যে ওমর আসতেছে, ওমর। হোয়াট এ পার্সোনালিটি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, আর সবচেয়ে লজ্জাশীল ছিল আমার সাহাবীর মধ্যে কে? উনি এত লজ্জাশীল ছিলেন, উনাকে দেখে ফেরেশতারা লজ্জা পেয়ে যেত। আল্লাহ আল্লাহ, এত লজ্জাশীল, ফেরেশতারা লজ্জা পেয়ে যেত। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর কিতাব সবচাইতে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সবচাইতে চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারত বিশুদ্ধভাবে, কারীদের মতো করে কে? উবাই ইবনে কাব। ও আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, ফারায়েজের বিধিবিধান, মানে বাবা মারা গেলে সন্তান যে ওয়ারিস হয়, দ্য ল অফ ইনহেরিটেন্স, এটার ব্যাপারে এক্সপার্ট সাহাবী হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, আর আমার সাহাবাদের মধ্যে হালাল হারামে স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল। ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, সব উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত গার্ডিয়ান থাকে, আমার উম্মতের মধ্যে বিশ্বস্ত গার্ডিয়ান সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। সুবহানাল্লাহ পড়েন।
আচ্ছা, ওই সাহাবীদের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী যখন এই এপ্রিসিয়েশন দিচ্ছে, বলেন তো সাহাবীদের কেমন লাগতেছে? আল্লাহ, এপ্রিসিয়েশন দিচ্ছে তো এলাকার মেয়র, তাই না? এমপি, প্রেসিডেন্ট, খোদ বিশ্বনবী, খোদ। দেখেন, উনি চাইলে না বললেও পারতেন, তাদেরকে ইন্সপায়ার করার জন্য তাশজিআন তাদের প্রশংসা করেছেন, এপ্রিসিয়েশন। দেখতেছে যে আবু বকর খুব নরম দিল, তিনি বললেন। দেখতেছেন যে ইসলাম প্রচারে ওমর খুব শক্ত মজবুত, তাকে এপ্রিসিয়েট করলেন, ক্রেডিটটা তাকে দিলেন। তাহলে বিশ্বনবী ক্রেডিট দিতে কখনো কার্পণ্যতা করতেন? গুণগ্রাহী ছিলেন। কিন্তু আমরা ভালো কিছু দেখলে এটা যে ভালো এতটুকু বলতে চাই না। এরকম করবেন আর না, এরকম করবেন না। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার সাহাবী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি আবু মুসাকে বলেন, আবু মুসা, তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে শুনেন? আমার বাড়ি কই, আপনি থাকেন কই? বলতেছে, গত রাতে তুমি সূরা কাহাফ তেলাওয়াত করছো না? বলছে, জি করছি তো। আপনি কিভাবে শুনলেন? বলতেছে, তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছো আবু মুসা। লাকাদ উতিতা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের গলায় যে সুরের ঝংকার দিয়েছেন, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় ওই সুরের ঝংকার ঢুকাইয়ে দিয়েছে। বলেন, বিশ্বনবীর কাছ থেকে যখন উনি এটা শুনছেন ওনার কেমন লাগছিল? হাউ ডাজ হি ফিল দ্যাট টাইম? মানে ফিলিংসটা কেমন লাগছে? হ্যাঁ, আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত খুশি হয়ে যাই। বিশ্বনবী স্বয়ং প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদেরকে, মুসলিমদেরকে যদি এটা করতেন তাহলে একটা কথা ছিল, আমরা তো আমার দলের বাইরে কেউ ভালো কিছু করলে বলি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির প্রশংসা করেছেন। আপনি আছেন কই মিয়া? ইহুদি। উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার যে ইহুদিরা, তাদের কন্ট্রাক্ট ছিল মদিনা কেউ অ্যাটাক করলে সবাই মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু কুরাইশরা আক্রমণ করলো, এখন আর কেউ বেরোয় না। বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা কেউ আর যায় না, কেউ যায় না। বিশ্বনবী কি করবেন? নিজেই বেরোলেন সাহাবাদেরকে নিয়ে। মাঝপথে আবার মুনাফিকরা ফিরে গেল, কোনো ইহুদি যায় নাই, কথা রাখে নাই, একজন ইহুদি ছাড়া। তার নাম মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক। অন্য ইহুদিদেরকে বলতেছে, এই ইহুদিরা, তোমরা না মুহাম্মাদের সাথে চুক্তি করেছো মদিনায় অ্যাটাক হলে সবাই মদিনাকে সেভ করবা, তোমরা যাও আর না যাও আমি যাব, আমি আমার কথা রাখবো, আমার কথার দাম আছে। এবং সে বলল, আমি যদি এই যুদ্ধে নিহত হই আমার সম্পদের মালিক হয়ে যাবে মুহাম্মদ, আমার কোনো ছেলে মেয়ে পাবে না। মুখাইরিক বীর দর্পে ঘোড়া হাঁকিয়ে উহুদের ময়দানে যুদ্ধে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কুরাইশদের বিপক্ষে। বীর দর্পে যুদ্ধ করতে করতে সে নিহত হলো। যুদ্ধ শেষে শহীদ সাহাবাদের লাশ যখন বিষ্ণু ইসা ইসলামের সাথে আনা হলো, কাছে আনা হলো, মুখাইরিকের লাশও আনা হলো। মুখাইরিক তো মুমিন ছিল না, কি ছিল? সাহাবারা বলে, রাসূলুল্লাহ, মুখাইরিক আপনার পক্ষে লড়াই করে নিহত হয়েছে। বিষ্ণু ইসা ইসলাম অনেকক্ষণ মুখাইরিকের দিকে তাকিয়ে রইলেন আর বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ। মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জুইশ। ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুইশ হচ্ছে মুখাইরিক। পড়েন আল্লাহু আকবার। অ্যাপ্রিসিয়েশন, গিভিং ক্রেডিট টু আদার্স। মুখাইরিক হচ্ছে দ্য বেস্ট অফ দ্য জুইশ। জুইশদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে এই মুখাইরিক। সে কথা রেখেছে। চিন্তা করেন, অমুসলিম, ইহুদি, তারপরেও তার যে ভালো গুণ এটা স্বীকার করতে বিশ্বনবী কার্পণ্যবোধ করেন? ক্রেডিট দিতে কোনো দেরি করেন? তাহলে এই যে অ্যাডমায়ার করি না, আমরা কাউকে প্রেজ করি না, প্রশংসা করি না, এটা বাজে অভ্যাস। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে, ভালো করলে ভালোকে ভালো বলবেন, সাদাকে কালোকে, ভালোকে মন্দকে বলবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। আপনার ছেলে একটা ভালো কাজ করেছে, অ্যাপ্রিসিয়েট করেন, বলেন যে মাশাআল্লাহ তুমি সুন্দর কাজ করছো। একটা সূরা মুখস্থ করছে, ঠিক আছে তোমাকে বাইরে আউটিংয়ে নিয়ে যাব, ওখানে আমরা ডাইনিং করবো। হ্যাঁ, ভাবি সুন্দর করে একটা কিছু রান্না করছে, অ্যাপ্রিসিয়েট করবেন। আজকে কি সব ভাবির পক্ষে হয়ে যাচ্ছে নাকি ভাবিদের পক্ষে? ঘুরে ফিরে ভাবিদের পক্ষে চলে যাচ্ছে কথাবার্তা বেশি। এটা বাস্তবতা। আপনার স্ত্রী যদি আপনার জন্য ভালো কিছু রান্না করে, ভালো লাগলে আপনি বলবেন যে খুব ভালো হয়েছে আজকের রান্নাটা। অনেকে আছে যে তার ওয়াইফ অনেক চমৎকার করে রান্না করছে কিন্তু সে কোনোদিন মুখ খুলে কিছু বলে না, এরকম আছে না নাই? এমনটা করবেন না। এবং অনেক হাজব্যান্ড হয়তো স্ত্রীর জন্য অনেক কিছু করে, গিফট এনে দেয়, অনেক স্ট্রাগল করে, অনেক কিছু করে, কিন্তু স্ত্রী মুখ ফুটে হাজব্যান্ডকে বলে না। এটা বলবেন, মুখ ফুটে বলবেন আজকে থেকে, এপ্রিসিয়েট করবেন, ভালো দেখলে এটা ভালো বলবেন, ক্রেডিট দিবেন। আমার ক্যাপটাউনের ভাইরা, পারা যাবে? কয়টা গেল?
1 নম্বরে, 2 নম্বরে মুচকি আসে, 3 নম্বরে, 4 নম্বরে অ্যাপ্রিসিয়েশন, 5 নাম্বার হচ্ছে কল্যাণ কামনা করা, অন্যের ওয়েল উইশিং, অন্যের কল্যাণ কামনা করা সব সময়, থাকলেও সামনে, থাকলেও না থাকলেও কল্যাণ কামনা করা। অনেকে সামনে সামনে অনেক ভালো, ভাই আপনি যে কত ভালো মানুষ, আপনারা ছাড়া আমার চলেই না, আপনি মানে অনেক ভালো, এই এলাকায় আপনার মতো ভালো মানুষ আর নাই। মানে সামনে আপনি অনেক ভালো, আপনি দাতা, আপনি সমাজসেবক, আপনি শ্রেষ্ঠ মানুষ, কিন্তু দূরে চলে গেলে আর নাই, তার বদনাম, তার ব্যাপারে অন্যদের কান ভারী করে, আরে উনি তো এমন একটা লোক, বুঝছেন কি আর বলবো, বইলে আর লাভ নাই, পারি না ভাই ওনার সাথে আর পারা যায় না, এরকম আছে না নাই? তার মানে সামনে সামনে খুব আপনি ভালো ভালো বললেন, কিন্তু সে যখন অনুপস্থিত তখন না। এটা তো শুভকামনা হয় না, এটা হয়েছে মুমিনদের শুভকামনা উপস্থিত অবস্থাতেও অনুপস্থিত অবস্থাতেও। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বিষ্ণু বলেন দ্বীন আন-নাসিহা, দিন হচ্ছে আন-নাসিহা মানে কল্যাণ কামিতা, দিন মানে কল্যাণ কামিতা, সবার জন্য আপনি গুড উইশ করবেন, কল্যাণ কামনা করবেন, ওয়েল উইশিং করবেন, শুভকামনা জানাবেন, সামনে থাকলেও দূরে থাকলেও। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা দায়িত্ব, এর মধ্যে একটা হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, সে তার শুভকামনা করবে, উপস্থিত থাকলেও করবে, অনুপস্থিত থাকলেও করবে। সুবহানাল্লাহ পড়েন। সামনেও যেমনি করবেন, দূরে গেলেও করবেন। অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে, এটা খেয়াল রাখেন। এটা একটা লাইফ হ্যাকস শেয়ার করতেছি, আজীবন কাজে লাগবে। অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে। অনেকে বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি লাভ? নিজের জন্য আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে সমৃদ্ধি দাও, আল্লাহ আমার বেতন বাড়াও, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও, আল্লাহ আমার বউ, আল্লাহ আমার মেয়ে, আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য, অন্যদের জন্যও চান। আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো, আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও, কল্যাণ দাও, নেতৃত্বে আসার তৌফিক দাও, আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও। এটা ফিরে আপনার দিকে আসবে। অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কেউ যদি তার ভাইয়ের অনুপস্থিতি তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে। তাহলে অন্যের জন্য শুভকামনা করলে, দোয়া করলে লাভ না লস? ধরেন আমি মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ মোশাররফ ভাইকে তুমি সুস্থ করে দাও, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দাও। ধরেন আমি বেলায়েত ভাইয়ের জন্য দোয়া করতেছি, আল্লাহ বেলায়েত ভাইয়ের এই সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি এই সমস্যা থাকে আগে তারে এটা দূর করে দাও। ধরেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাই, আল্লাহ সে গরিব, তার অর্থের বড্ড অভাব, দারিদ্রতা, আল্লাহ তুমি আমার ভাইয়ের দারিদ্রতা দূর করো। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি অর্থের প্রয়োজন থাকে আগে তার দারিদ্রতা দূর করে দাও। তাহলে বলেন তো অন্যের জন্য দোয়া করলে লাভ না লস? অন্যের জন্য ভালো দোয়া করলে এটা নিজের দিকে আসে। কিসের দিকে আসে? তাহলে শুভ কামনা 5 নম্বরে কি? আচ্ছা 10টার মধ্যে কয়টা বলে ফেলছি? শুভকামনা নিয়ে একটা গল্প বলে আমি 6 নম্বরে যাচ্ছি। এক লোক মাগরিবের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, নেককার, মুতিয়া, কানেতা, জামিলা, রায়েআ, একজন রূপবতী নেককার স্ত্রী দাও। আল্লাহ কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, সুন্দরী, নেককার, আল্লাহওয়ালা। তো সে তো তার বন্ধুর জন্য প্রাণ ভরে দোয়া করতেছে, আর তার স্ত্রী ওয়াইফ পাশেই ইফতারি রেডি করতেছিল। এই দোয়া শুনে মহিলা তো তেলে বেগুনে জ্বলে উঠছে, দৌড়ে আসে বলছে এই তুমি কিসের দোয়া করো, রাখো। সে বেচারা মোনাজাতের মধ্যে তো ভরকে গেছে, ভয় বলে কি হইলো, আমি তো দোয়া করতেছি আমার বন্ধুর জন্য। তো মহিলা বলে তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না? অন্যের জন্য কোনো ভালো দোয়া করলে আগে যেটা নিজের জন্য কবুল হয় তুমি মনে করছো আমি জানি না? তুমি ভাবছো হাদিস শুধু তুমি
তুমি একা জানো, আমি জানি না। না কি সব দোয়া করো এগুলা? আল্লাহু আকবার, আল্লাহ রহম করুক। প্রিয় ভাইরা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো কিছু অন্যের জন্য চাইলে আল্লাহ তাআলা এটা নিজের জন্য কবুল করে নেয়। তাহলে অন্যের জন্য কল্যাণ কামনা করা, এটা হচ্ছে হৃদ্যতা, ভালোবাসা, সুসম্পর্ক বানানোর 5 নাম্বার টিপস। কয় নাম্বার? আচ্ছা, 6 নাম্বার টিপস হচ্ছে বিপদে কাউকে সাহায্য করা। কি করা? বিপদে সাহায্য করা। বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু, ঠিক কিনা? কাউকে যদি বিপদের সময় আপনি সাহায্য করেন, সে আজীবন মনে রাখবে আপনাকে। সে যদি কৃতজ্ঞ মানুষ হয়, ভালো মানুষ হয়, আজীবন আপনাকে মনে রাখবে, কখনো ভুলবে না। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে আপনি যদি আল্লাহর সাহায্য চান, আপনার কি করতে হবে বলেন তো? আপনার ভাইকে সাহায্য করতে হবে। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। খেয়াল করেন কথাটার ওজন কত বেশি। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আমি আমার ভাইকে সাহায্য করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে। আল্লাহ বলে, এই বানি আদম, দাও দাও, তুমি দিলে আমি তোমারে দেব। আনফিক উনফিক আলাই, এই বানি আদম দাও, আমি তোমারে দেব। সুবহানাল্লাহ। আমরা অন্যরে দিতে চাই না, কিন্তু ওনার কাছ থেকে চাই। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মানুষকে সাহায্য করা। কি বলেন? তাহলে 6 নাম্বার পারস্পরিক সম্পর্ক যে আমরা যত্ন নিব বলছি, এই যত্ন নেওয়ার 6 নাম্বার টিপস হচ্ছে, ভালোবাসা বাড়ানোর 6 নাম্বার টিপস হচ্ছে টু হেল্প ইন ডেঞ্জার, বিপদে সাহায্য করা। কি করা? নট নেসেসারিলি যে সবসময় টাকা দিয়েই সাহায্য করতে হবে। টাকা ছাড়া সাহায্য করা যায় না। সে জানে না কি করতে হবে, বললেন, পরামর্শ দিলেন, টাকা লাগলে কখনো টাকা দিলেন। নতুন আসছে কেপ টাউনে, কিছু জানে না, ব্যবসা বাণিজ্য কোথায় কি, একটু বুদ্ধি পরামর্শ দিলেন। এটাও কিন্তু সাহায্য। যার যেভাবে সাহায্যের প্রয়োজন, যদি আপনি আপনার ভাইয়ের সাহায্যে থাকেন, আসমান থেকে আল্লাহর সাহায্য পাবেন। বিষ্ণু ঈসা ইসলাম নবী হওয়ার আগে ওনার 5টা স্পেশাল কোয়ালিটি ছিল। কয়টা? এর মধ্যে 2টা এই পয়েন্টের সাথে যায়। সেটা হচ্ছে, আর এটা বলছে ওনার খোদ স্ত্রী, প্রথম স্ত্রী, বিষ্ণুর প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারো ব্যাপারে যদি সঠিক তথ্য জানতে চান, তার ওয়াইফকে নক করবেন, মানে তার স্ত্রীর কাছ থেকে রিপোর্ট নেবেন, আসলটা পেয়ে যাবেন। কয়েকটা জায়গায় নক করলে পাওয়া যায়। বড় সাহেবের তথ্য যদি জানতে চান, বড় সাহেবের দারোয়ানকে জিজ্ঞেস করেন, বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করেন, বড় সাহেবের ঘরের কাজের বুয়াকে জিজ্ঞেস করেন, আর বড় সাহেবের বিবিকে জিজ্ঞেস করেন। এই 4 জনকে জিজ্ঞেস করলেই বড় সাহেবের গোমর আসল তথ্য এদের কাছ থেকে পাওয়া যাবে। বিষ্ণু ঈসা ইসলামের স্ত্রী আম্মাজান খাদিজা বলেন, বিষ্ণু ঈসা ইসলামের 5টা গুণ ছিল নবী হওয়ার আগেই। এর মধ্যে একটা হচ্ছে ওয়া তাহমিলুল কাল্লা, তিনি মানুষের বোঝা বইয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন লাকড়ি নিয়ে যাচ্ছে, ভারী, পিঠ কুঁজো হয়ে যাচ্ছে ব্যথায়, বিশ্বনবী নিজের কাঁধে নিয়ে ওটা বহন করে দিতেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অন্যের জন্য উপার্জন করতেন, নিজে ছাগল চড়ায় ওই টাকাগুলো যারা খেতে পায় না তাদের হাতে তুলে দিতেন। মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও? বিষ্ণু বললেন, কুনতু আরআহা লিকারারিত লিআহলি মক্কা, আমি অল্প কিছু কিরাত, মানে অল্প কিছু পয়সার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়ায় দিতাম। He started his first career as a shepherd, রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করছিলেন, ইনকামের রাস্তা। আর আমরা কাজ ভাগাভাগি করে, এটা ছোট কাজ, এটা করব না, ওইটা করব না। বিষ্ণু ইসলাম ছাগল চড়াতেন মরুভূমিতে, এবং এই উপার্জিত টাকাটা সুবিধা বঞ্চিত মানুষের হাতে তুলে দিতেন। চিন্তা করেন কি মানসিকতা ছিল বিশ্বনবী। তাহলে আপনি যদি কারোর সাথে হৃদ্যতা বাড়াতে চান, বিপদে এগিয়ে আসবেন, সাহায্য করবেন। তাহলে 6 নাম্বার হচ্ছে টু হেল্প ইন ডেঞ্জার, কেউ বিপদে পড়লে তার টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু আদার্স, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? কয়টা গেল? 7 নাম্বার হচ্ছে ভিজিটিং সিক, অসুস্থ ব্যক্তিকে ভিজিট করা। এটা অনেক বড় সওয়াবের কাজ, এবং এতে আপনার হৃদ্যতা বাড়বে, ওই লোক আপনাকে মনে রাখবে। বিষ্ণু ঈসা ইসলাম উনি সকালবেলা রেগুলারলি 2টা কাজ করতেন। এক হচ্ছে মদিনার বাজার ভিজিট করতে যেতেন রাফলি 10টা সাড়ে 10টার দিকে, আর ওই টাইমে উনি মদিনায় যদি কেউ অসুস্থ থাকতো তার বাসায় ভিজিট করতে যেতেন।
আপনারা অসুস্থকে দেখতে জানতো না? যাবেন। বিষ্ণু ইসলাম কোনো অসুস্থের কাছে গেলে তার মাথায় হাত দিয়ে দোয়া পড়তেন। তিনি পড়তেন আল্লাহ আযহিবিন নাস, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকমা। রোগীর মাথায় হাত দিয়ে তিনি বলতেন, হে মানুষের রব, তার রোগ তার কষ্ট দূর করেন, তাকে শিফা নসিব করেন, এমন শিফা দেন যে শিফার পরে আর সে রোগাক্রান্ত হবে না। বিষ্ণু ঈসা ইসলামের এক খাদেম ছিল মদিনায়, ছোট্ট বালক, কিন্তু ধর্মে ইহুদি, ধর্মে নন মুসলিমদের সাথে হাউ শুড বি আওয়ার রিলেশনশিপ টু দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ, এটা নিয়ে আমার লম্বা লেকচার আছে, শুনবেন। লম্বা, আমি একাডেমিক ওয়েতে আলোচনা করেছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ঈসা ইসলামের খেদমত করত, এটা সেটা এগিয়ে দিত। বিষ্ণু ঈসা ইসলাম কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন, অ্যাপয়েন্ট করতেন, দিতেন। কিন্তু অনেক দিন হয় ছেলেটা আসে না। বিষ্ণু খুঁজলেন ওই ইহুদি বালকটা কোথায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। সে কি? সে তো অসুস্থ। সেই বুখারীর বর্ণনা শুনেই বিষ্ণু ইসলাম তার বাড়িতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়ি। আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হইলেই বোধহয় দেখতে যাইতে হবে, এরকম আমরা ধারণা করে নিছি। না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, দেখতে যাওয়া, এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্ক না। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো চিন্তার অসুস্থ হইলেই আপনার নেইবার, এদিকে খ্রিস্টান যাবেন, এদিকে জুইশ যাবেন, ভিজিটিং সিক ফর অল, সবার জন্য এটা। বিষ্ণু ঈসা ইসলাম গেলেন, যে তার পাশে, মাথার পাশে বসলেন। বসে তিনি বললেন, ইয়া গোলাম আসলিম, হে বালক, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এতদিন খেদমত করছে, বলে নাই। অনেকদিন খেদমত করছে, একদিনও বলে নাই। একদিনও, আজকে বলতেছে। দেখেন, বিষ্ণু ইসলাম প্রপার টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর। আমরা অনেক সময় টাইমিং বুঝি না, কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু বলতে হয়, কোথায় যে থামতে হয়, এই কমন সেন্সটা অনেকের নাই। হ্যাঁ, আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলিই না, আমি যে তুমি শাহাদা পড়ো, এটা কখনো বলি না। আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি, যে এটা এমন, এটা এমন, কিন্তু তুমি শাহাদা পড়ো এটা বলি নাই। কত লোক যে আমার কাছে আসছে শাহাদা পড়ার জন্য, হিসাব নাই, হিসাব নাই। এখন তো পাবলিকলি করি না কিছু ইস্যুর কারণে, কারণ প্রপার টাইমিং লাগবে। এতদিন খেদমত করলো বিশ্বনবী, একদিনও তাকে শাহাদা পড়তে বলে নাই, আজকে বলতেছে প্রপার টাইমিং। যখন বিশ্বনবী বললেন, ইয়া গোলাম আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, ছোট্ট বাচ্চা ফানাযারা ইলা ওয়াজহি আবি, তার বাবার দিকে তাকালো, মানে বুঝাতে চাইলো যে বাবা আমি কি করব। তখন বাবা বলল, আতিয়া আবুল কাসিম। বিশ্বনবীর উপাধি ছিল আবুল কাসেম, বড় ছেলের নাম কাসেম, তো ছোটবেলায় মারা গেছে। বাবা বলল, আবুল কাসেম যা বলে তাই শোনো। কারণ এতদিনে ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটা কে, এটা যে রাহমাতাল লিল আলামিন, এটা যে বিশ্বনবী, এটা যে দ্য লাস্ট মেসেঞ্জার, এটা বাবা মিলাই ফেলছে। বাবা বলে, আতিয়া আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করো। বিষ্ণু বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৃত্যুর আগে সে শাহাদা পড়ে ফেললো। বিষ্ণু বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর, যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল যার, তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানায় দিলেন। ভিজিটিং সিক্স, অসুস্থকে দেখতে যাওয়া শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি? যে কোনো ধর্মের, যে কোনো ধর্মের দেখতে যাবেন, হৃদ্যতা বাড়বে। একদিন বিষ্ণু সাহাবাদেরকে বললেন, আজকে রোজা রেখেছো কে? নফল রোজা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আমি। বিষ্ণুনবী আবার জিজ্ঞেস করলেন, আজকে কোন মিসকিনকে খাবার খাইয়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি। বিষ্ণুনবী আবার বললেন, আজকে কোনো জানাজায় শরীক হয়েছে এমন কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণুনবী বললেন, আজকে কোনো অসুস্থকে ভিজিট করে আসছো, এরকম কি কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণুনবী বললেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তি তো জান্নাতি না হয়ে পারে না। ভিজিটিং সিক, অসুস্থকে দেখতে যাওয়া, যদি এটা করেন তাহলে আপনাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা বাড়বে। এবং এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
যে কোনো লোক অসুস্থ হলে আমরা ভিজিট করতে পারি, যাবেন, কিছু গিফট নিয়ে যাবেন, কমলা নিয়ে যাবেন। সাউথ আফ্রিকাতে তো দেখি আমি একেবারে ফ্রেশ ফ্রুটস, সুবহানাল্লাহ। আমি যেখানেই গেছি কোনো ফরমালিন নাই, তাজা টাটকা ফ্রেশ, এত সুন্দর স্মেল, এত সুন্দর টেস্ট এটার, আলহামদুলিল্লাহ। বস্তা ভরে ফল নিয়ে দেখতে যাবেন, পারা যাবে তো? 7 নম্বরে কি ছিল ভুলে গেছি, ভিজিটিং 6, অসুস্থকে দেখতে যাওয়া। পারবেন? পারবেন? কয়টা হইল? আর বাকি রইল কয়টা? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়ুন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কয়টা বললাম? 8 নাম্বার হচ্ছে এক্সচেঞ্জিং গিফট, উপহার দেয়া, গিফট দেওয়া। কি দেওয়া? নট নেসেসারি যে দামি কিছু দিতে হবে, নট নেসেসারি দামে দিতে হবে। ছোট্ট জিনিস দেন, একটা কলম দেন, কি দিবেন? কলম দেন, একটা ছোট বই দেন, একটা মেসওয়াক দেন, একটা টুপি দেন, আপনার সাধ্যে যা কুলায় দেন, গিফট করেন। আমি ইফতারি করতে বসলেও আমার ডানে বায়ে যারা থাকে এখান থেকে আমি দেই, কারণ একজন রোজাদারকে এক ঢুক পানি খাইয়ে ইফতারি করলেও সে সারাদিন রোজা রেখে যেই সওয়াব, তার সওয়াব না কমিয়ে ওই পরিমাণ সওয়াব আল্লাহ যিনি খাওয়ালো তার আমলনামায় দিয়ে দেয়। একটু বিতরণ করেন, একটু খাইয়ে দেন, সামান্য কিছু হলো গিফট দেন। উপহার দিলে ভালোবাসা বাড়ে, সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম নিজেই বলেছেন, তাহা দাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? পারস্পরিক উপহার বিনিময় করবেন। ছেলেকে উপহার দিন, মেয়েকে উপহার দিন, স্ত্রীকে দিন, বন্ধুকে দিন, কলিগকে দিন, পারলে শত্রুকেও দিন। কি বলেন? শত্রুকে যদি উপহার দেন শত্রুতা থাকবে? ধরেন কারোর সাথে আপনার কম্পিটিশন, ধরেন একটা নির্বাচন, সে জিতে গেল, আপনি হেরে গেলেন, আপনি ফুল পাঠান, ফ্রুটস পাঠান, দেখবেন শত্রুতা কমে গেছে। এটাই বলেছেন বিষ্ণু ইসলাম সরাসরি, যে তাহা ওয়া তাহা দাও তাহাব্বু তাযহাবি শাহনা, তোমরা পারস্পরিক গিফট দাও, তাহলে শত্রুতা, দ্য এনিমিটি উইল ডিসঅ্যাপিয়ার, শত্রুতা দূর হয়ে যাবে, বিরোধ মিটে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। তাহলে পারস্পরিক সুসম্পর্কের জন্য, সম্পর্ক উন্নয়নের জন্য, হৃদ্যতা ভালোবাসা বাড়ানোর জন্য আমরা একে অপরকে উপহার দিব, যা পারি উপহার দেওয়ার এই কালচারটা ভালো, এটা সুন্নাহ। পারবেন তো? তাহলে 8 নম্বরে কি ছিল? গিফট, এক্সচেঞ্জিং গিফট। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে হসপিটালিটি, আপ্যায়ন করানো, মানে মানুষকে খাওয়ানো। মানুষকে কি? মানুষকে কি? শুধু নিজেই খাবেন না, খাওয়াবেনও, দুটোই ভালো। খাইবেনও, খাওয়াবেনও, খাবেনও, খাওয়াবেনও। খাওয়ালে হৃদ্যতা বাড়ে, কাউকে আপ্যায়ন করালে, এন্টারটেইন করালে, হসপিটালিটি করলে হৃদ্যতা বাড়ে। আরবরা কি বলে জানেন? আরবরা বলে কারো এখানে ঢুকার আগে এখানে ঢুকো, মানে হৃদয়ে ঢুকার আগে পেটে ঢুকো, আগে কলবে যাওয়ার আগে পেটে ঢুকো, তাইলে তার হৃদয়ে পৌঁছতে পারবা। বাংলাতে একটা কথা আছে, বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না। ঠিক কিনা বলেন? বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না, পেটে খেলে পিঠে সয়। এজন্য আপ্যায়ন করানো, খাওয়ানো, এটা এমন একটা টেকনিক, আপনি কাউকে আপ্যায়ন করালে মুহূর্তেই তার মনটা, হৃদয়টা আপনার দিকে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। হ্যাঁ, মেহমান আপ্যায়ন করা সুন্নাহ, এটা সুন্নাহ। সে যেন মেহমানকে আপ্যায়ন করে, সম্মান করে। অনেকে মেহমান আসলে অখুশি হয়, বাসায় মেহমান আসছে, হায় রে কত ঝামেলা, আমাদের রিজিক নিয়ে টানাটানি। সে ভাবে যে তার রিজিকে ভাগ বসাতে মেহমান আসছে, আসলে না। মেহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক নিয়েই আপনার কাছে আসছে। সে আসার ফলে আপনাদের রিজিকে বরকত হয়ে গিয়েছে। সে আপনার রিজিকে ভাগ বসাতে আসে নাই, তার রিজিক নিয়েই সে আসছে। তার উসিলায় আপনার রিজিক বাড়াই দিবে কে?
বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আপনারা কি ওঠা বসা করতেছেন দু একজন? হ্যাঁ, ঠিক আছে, আমার দিকে তাকান, আওয়াজ হবে না, আমার দিকে তাকান। গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন ইহুদি পণ্ডিত, পরে শাহাদা পড়ে মুসলিম হয়েছেন। তিনি বর্ণনা করেন বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, এসেই 4 দফা কর্মসূচি ঘোষণা করলেন। আওয়াজ করে বলতে হবে, কয় দফা? 4 দফা কর্মসূচি ঘোষণা করলেন। আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। প্রতিদিন মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো, কখন আসবে আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ওই যে দূর ধুধুমরু প্রান্তরে ধুলাবালি উঠতে দেখা যায়। দেখে তো মদিনার লোকেরা আনন্দে আটখান, আত্মহারা, সবাই ওয়েলকাম জানাতে লাগলো। মানুষের মধ্যে গুঞ্জরণ আওয়াজ ছড়িয়ে পড়তে লাগলো, নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইহুদি, তিনি এই কথা শুনে সবার সাথে তিনিও ছুটে গেলেন দেখার জন্য। দেখি তো নবী আসছে, কি নবী, কি বলে দেখি তো। তিনি বললেন, আমি ভিড় ঠেলে গেলাম, দেখলাম 2টা ওটে করে 2 জন, একটাতে আবু বকর, একটাতে বিশ্বনবী। বিশ্বনবীকে একটা নজর দেখার জন্য মদিনার লোকেরা পাগল হয়ে তার চারদিকে ক্রাউড করছিল, ভিড় করছিল বিশ্বনবীর কাছে ঘেঁষার জন্য, কাছে ঘেঁষার জন্য, মুবারক চেহারাটা একটা নজর দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও মানুষ ঠেলে, ধুলাবালি উঠতেছে শুধু, দেখতে পাই না, মানুষ ঠেলে একবার তার দিকে তাকালাম। যখন আমি তার দিকে নজর করলাম, ফালাম্মা নাযারতু ফাআরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ, না জানি কত নুরানি ছিল বিশ্বনবীর চেহারা। বিশ্বনবীর কথা তো অনেক পরে, অনেকে চেহারা দেখেই শাহাদা পড়ে মুসলমান হয়েছে। একটা নূরের জ্যোতি বিশ্বনবীর চেহারা মোবারক থেকে সবসময় স্পার্ক করত। আল্লাহু আকবার। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আল্লাহু আকবার পড়েন। ফালাম্মা নাযারতু ইলা ওয়াজহিহি আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের ভিড় ঠেলে আমি যখন বিশ্বনবীর চেহারাটা দেখলাম, আমার মন বলে দিল এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। বিশ্বনবী মানুষের ভিড় দেখে ছোট্ট একটা ভাষণ দিলেন। তিনি বললেন, আইয়ুহান নাস, ওহে মানব সকল। 4 দফা কর্মসূচির ঘোষণা। তিনি বললেন, আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, ওয়া আতঈমুত তাআম, বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত জেগে সালাত পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহজে শান্তিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তাহলে মদিনায় যেই বিশ্বনবী যে 4 দফা কর্মসূচির ঘোষণা দিলেন, এর মধ্যে খাওয়ানোর কথা আছে না নাই? আতঈমুত তাআম, খাবার খাওয়াও। একটা দেশে যখন খাদ্য সংকট হয়, ওই দেশের আর কোনো স্টেবিলিটি থাকে না, এটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মদিনায় যেই খাদ্যের সংকট দূর করে দিলেন। ধনীদেরকে বললেন, খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও। হসপিটালিটি, আপ্যায়ন করা, এন্টারটেইন করা, এটা যদি করেন তাহলে নিজেদের মধ্যে হৃদ্যতা বাড়বে,
ভালোবাসা বাড়বে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব নবীরা মেহমানকে রেসপেক্ট করতেন, আপ্যায়ন করাতেন। বিষ্ণু ঈসা ইসলাম মক্কা এমন কোন লোক ছিল না বিশ্বনবীর হাতের রান্না খায় নাই। নবী হওয়ার আগ থেকেই, নবী হওয়ার পরে তো মেহমানদের আরো বাড়াই দিচ্ছেন, টার্গেট করে করে, দাওয়াতি টার্গেট করে করে বিষ্ণুনবী 2-4জনকে খাওয়াতেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কখনো খাবারই খেতেন না। ওনার দ্বিতীয় ছেলে যখন দুনিয়ায় আসবে, ইসহাক আলাইহিস সালাম, তার সুসংবাদ নিয়ে যখন ফেরেশতারা আসছিল, উনি একটা আস্ত গরুর বাছুর ভুনা করে ফেরেশতাদের সামনে হাজির করেছিলেন। আনজা আবি ইজলিন হানিফ, কোরআনে এসেছে কাবাব করা ভুনা গরুর বাচ্চা। আল্লাহু আকবার। কারণ তিনি তখন বুঝতে পারেন না যেটা ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল তো, দিলেন, প্রেজেন্ট করলেন একটা আস্ত গরুর বাছুর কাবাব করা। আল্লাহু আকবার। তাহলে সম্পর্ক বিল্ড আপ করার 9 নম্বর পদ্ধতি কি ছিল? হ্যাঁ, মেহমানদারি, আপ্যায়ন, হসপিটালিটি। মনে থাকবে? ইনশাল্লাহ নাই এবার, ডবল ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার কেপটাউনের ভাইরা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক সমৃদ্ধি দিয়েছে, আরো দেখ। কৃপণতা করবেন না, কৃপণদের আল্লাহ পছন্দ করে না, কৃপণদের আল্লাহ পছন্দ করে না। হাত উজাড় করে দিবেন, উপর থেকে উজাড় করে আপনাকে দিবে কে? হসপিটালিটি, মেহমানদারি করা, হৃদ্যতা বাড়ে। কয়টা গেল? বাকি রইল কয়টা? 10 নম্বর। 10 নম্বর হচ্ছে রিকনসিলিয়েশন, সেটেলমেন্ট, মিলিয়ে দেয়া, যেটা দিয়ে আয়াত শুরু করেছি। 2 জন ঝগড়া লাগছে, দূর থেকে লাগাই দিব আমরা, নাকি? অনেকে কিন্তু দূর থেকে মজা নেয়, ওই যে এটা লাগছে 2টা আরো লাগুক, আরেকটু হাতাহাতি, ঘুষাঘুষি, কিলাকিলি, মারামারি, মামলা হামলা, আছে না নাই? দূর থেকে অনেকে কি নেয়? মজা নেয়। এটা মুনাফিকের আলামত, এটা করবেন না। বরং আপনি মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কয়েকটা জায়গায় মিথ্যা বলাও যায় যাচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে মিলায়া দেয়া। একদিন বললেন, ভাই উনি তো আপনার ব্যাপারে খুব চমৎকার একটা কথা বললো। আমার ব্যাপারে? এই লোক কি বলছে, কি বলেন তো, কি বললো? তখন আপনি বললেন, আরে এই তো উনি তো বলতেছে আপনি নাকি এরকম খুব ভালো, এই সেই। সে তো খুশিতে বাকবাকু। বাহ, আমি তো এতদিন এটারে খারাপ মনে করছিলাম। এত ঝগড়াঝাটি, আর বাইরে বাইরে আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ ভালো, দেখি কি হয়। ওরে যে আবার একদিন বললেন, আরে ভাই ওনার সাথে দেখা, কথা প্রসঙ্গ তো আপনার ব্যাপারে বলতে যে বললো আপনি নাকি এরকম করছিলেন, ভালো একটা কাজ। সে অবাক হয়ে যাবে, দেখবেন যে এরপরে 2 জনের যখন রাস্তায় দেখা হয়ে গেছে, একে অপরকে সালাম দিয়ে ফেলতেছে, হ্যাঁ, মুসাফা করে ফেলতেছে, কথা বলতেছে, কোন একটা ইস্যু ধরে তারা মিলে যাওয়ার চেষ্টা করতেছে। কারণ 2 জনের মধ্যে হৃদ্যতা আগে থেকেই তো, হৃদয়টা কোল ডাউন হয়ে আছে, ঠিক কিনা বলেন? আর এই মধ্যস্থতা করেছেন কে? আপনি 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 মধ্যস্থতা করছেন। রিকনসিলিয়েশন, মিলায়ে দিবেন। তাহলে ঝগড়া লাগলে আজকে থেকে আমরা কি করব? মিলায়ে দিব, সেটেলমেন্ট করে দিব। আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহরে ভয় করো, আর নিজেদের মধ্যে বিবাদ বিরোধ হলে এটার উস্কে দিও না, মিলিয়ে দাও। কি করো? মিলিয়ে দাও। একটা অত্যন্ত জরুরি হাদিস বলছি, মনোযোগ দিয়ে শোনো, এটা বলে শেষ করব। বিষ্ণু ইসলাম একবার সাহাবাদেরকে বলেন, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে, এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন, সেটা কি? বিষ্ণু ইসলাম বললেন, ইসলাহু যাতিল বাইন, বিবাদমান 2 গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া। নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও, সাদাকার চেয়েও বড়, মিলায়া দেওয়া। আমরা মনে করি সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিছি, এটাই তো বড় ইবাদত। এটা তো নিঃসন্দেহে বড় ইবাদত। আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি, এটাই বড় ইবাদত। জিকির করতে করতে আমরা দিনরাত এক করে ফেলতেছি, এগুলো তো নিঃসন্দেহে ইবাদত। কিন্তু 2 ভাই বিবাদমান 2 গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন, এগুলো নফল রোজা, নফল দান, নফল সালাতের চেয়ে বেশি সওয়াবের কাজ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখন পকেটে যদি 2 গ্রুপকে লাগতে দেখেন, কি করবেন?
পারা যাবে? এদিকে 2-4 জন উঠছেন কেন আপনারা? আমি কি এখনো উঠছি? ওয়াশরুমে যাবে না? আর 2 মিনিট বসেন বসেন। তাহলে বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেয়া অনেক বড় সওয়াবের কাজ, এবং বিষ্ণু ইসা ইসলাম নিজে এই কাজটা করতেন। আমার ক্যাপ্টেনের ভাইয়েরা মিলিয়ে দিতেন। সেই বুখারীতে একটা বাব আছে, বাবু কওলিল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। বিষ্ণু ইসা ইসলাম ঝগড়া দেখলেই বলতেন ইযহাবু বিনা, আমাকে নিয়ে যাও, নুসলিহ বাইনাহুম, আমি মিলিয়ে দেব। কোবাপল্লীতে একবার 2 সাহাবীদের গ্রুপ ঝগড়া লাগছে। 2 সাহাবীদের গ্রুপ ঝগড়া লাগছে কোবাপল্লীতে। বিষ্ণু ইসা ইসলাম বললেন কোথায় ঝগড়া? কয় কোবায়। বিষ্ণু বলেন ইযহাবু বিনা, ঝামেলা কি, আমারে নিয়ে যাও, নুসলিহ বাইনাহুম, আমি মিলাই দিব। সুবহানাল্লাহ। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। মধ্যস্থতা করতেন পারতেন চমৎকার বিশ্বনবী। বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দিতেন। আউস খাজরাজের 100 বছরের যুদ্ধ বিশ্বনবী মিলাই দিতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মধ্যস্থতা করা যাবে? হ্যাঁ, মধ্যস্থতা করবেন, মিলিয়ে দিবেন নাকি লাগাই দিবেন? আগুন লাগলে ঘি ঢালবেন, তেল ঢালবেন, কি ঢালবেন? মনে থাকবে? তাহলে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আয়াত দিয়ে শেষ করি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এই ভ্রাতৃত্বের মধ্যে বিবাদ হলে কি করো? মিলিয়ে দাও, কারণ তোমরা হচ্ছে ইখওয়াতুন ফিদ্দিন, দিনী ভাই। আর দিনী ভাইয়েরা এক দেহ এক প্রাণ, এক দেহ ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল করবে কে? তাহলে সম্মানিত সুধী, আমাদের এই ভেঙে যাওয়া ভঙ্গুর সম্পর্কগুলোকে যেন আমরা জোড়া লাগাই। আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, এগুলো বাড়ানোর জন্য ইসলামের দেয়া যে 10টা ফর্মুলা আজকে বলেছি, এগুলো যেন আমরা আমল করি। পারা যাবে? দেখি কয়জনের মনে আছে। 1 নাম্বার কি ছিল? 2 নাম্বার মুচকি হাসি, 3 নাম্বার ওয়েলকাম, 4 নাম্বার অ্যাপ্রিসিয়েশন, 5 নাম্বার শুভকামনা, ওয়েল উইশিং, 6 নাম্বার বিপদে সাহায্য করা, টু হেল্প ইন ডেঞ্জার, 7 নাম্বার অসুস্থকে দেখতে যাও, ভিজিটিং সিক, 8 নাম্বার এক্সচেঞ্জিং গিফট উপহার দেয়া, 9 নাম্বার হসপিটালিটি মানে মেহমানদারি, 10 নাম্বার লাগিয়ে দেওয়া। মনে থাকবে?